Hello student, let me discuss today about Heisenberg uncertainty principle. तो Heisenberg uncertainty principle की बोलছে Heisenberg uncertainty principle बोलছে যে it is impossible to measure exact positions and momentum of a subatomic particle like electron কি বলছে ভাই যে এক্সাক্ট পজিশনস আর মোমেন্টামকে কখনো ক্যালকুলেট করা যাবে না এক্সাক্ট পজিশনস অ্যান্ড মোমেন্টাম ফার্স্ট অফ অল হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আমি কোথায় লাগাবো ইটস এ সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু লাগাবো মানে ভেরি মাইক্রোস্কোপিক পার্টিকেল মাইক্রোস্কোপিক বডির ক্ষেত্রে মাইক্রোস্কোপিক particle like electron, okay, not on macroscopic particle, not on macroscopic body, okay. Heisenberg uncertainty principle basically consequences of dual nature of electron. Dual nature means particle as well as wave, particle nature as well as wave nature. আচ্ছা প্রথমত হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপলের যে ম্যাথমেটিক্যাল যে ফর্ম সেইটা একটু দেখা যাক সেটা হচ্ছে যে ভাই let me write delta x into delta px is greater than is equal to h divided by 4 pi. ইকুয়েশনসটার মানে কি এই ইকুয়েশনসটার মানে হচ্ছে যে this is the uncertainty in positions and this is the uncertainty in momentum along x directions. তো এদের প্রোডাক্ট এদের যে মাল্টিপ্লিকেশনস তার যে ভ্যালু হবে সেই ভ্যালুটা হয় h/4 পাইয়ের ইকুয়াল হবে অথবা h/4 পাইয়ের গ্রেটার দেন হবে মানে কি আনসার্টেনটি ইন পজিশনস মাল্টিপ্লাইড বাই আনসার্টেনটি ইন মোমেন্টাম দ্যাট উইল বি গ্রেটার দ্যান ইকুয়াল টু h ডিভাইডেড বাই 4 পাই। সে যদি আমি পজিশনসের আনসার্টেনটিটাকে মিনিমাম করি পজিশনসের আনসার্টেনটিটা সে ডেল্টা এক্স মিনিমাম মেক্স ইট মিনিমাম সো ডেল্টা পি এক্স উইল বি ম্যাক্সিমাম মানে ডেল্টা এক্স এর পজিশনসের আনসার্টেনটি এররকে আমি যদি মিনিমাম করে দিই তাহলে আমার ডেল্টা পি এক্স ম্যাক্স হয়ে যাবে আর ডেল্টা পি এক্সকে যদি আমি মিনিমাম করতে চাই তাহলে আমার ডেল্টা এক্স ম্যাক্সিমাম হয়ে যাবে তার মানে আমি এক্সাক্ট পজিশনস আর এক্সাক্ট মোমেন্টাম সাইমালটেনিয়াসলি একসাথে আমি কিন্তু ডিটারমাইন করতে পারবো না কার করতে পারবো না ম্যাক্রোস্কোপিক বডি মাইক্রোস্কোপিক বডি লাইক ইলেকট্রন বিকজ অফ ডুয়েল নেচার অফ ইলেকট্রনের ওয়েভ নেচার আছে এবং পার্টিকেল নেচার আছে বিকজ অফ দিস উই ক্যানট মেজার সাইমালটেনিয়াসলি পজিশনস অ্যান্ড মোমেন্টাম। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপলে ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে আমি যে এক্সাক্ট পজিশনস আর এক্সাক্ট মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবো সেইটা একটু দেখা যাক সেইটার ব্যাপারটা একটু লেট মি শো ইউ দ্যাট। ধরে নাও ম্যাক্রোস্কোপিক বডি ধরে নাও এর আমি পজিশনস অ্যান্ড মোমেন্টাম এট এ পার্টিকুলার টাইমে both I could calculate accurately. এটার মানে কি সাপোজ এখানে একটা বল আছে সে one ball is present
এই গ্রাউন্ড থেকে এর হাইট ধরে নাও এইচ হাইটে আছে, এইচ হাইটে প্রেজেন্ট আছে। দিস ইজ এ ম্যাক্রোস্কোপিক বডি। তো এই বলটা ইনিশিয়ালি ইজ অ্যাট রেস্ট পজিশনসে, সো ইউ ইজ ইকাল টু 0, এর কোনো ভেলোসিটি নেই। নাও ইফ দিস বল ফলস ফ্রিলি, যদি ফ্রিলি আন্ডার দ্য গ্র্যাভিটি নিচেই পড়ে, তাহলে provided no other, I mean resistance means no air resistance, air frictions, air resistance এগুলোকে নেগলেক্ট করে দাও, ঠিক আছে? তো বলটা আমার নিচের দিকে পড়ছে 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 পড়ছে, so it's after 1 second, after 2 second and before touching the ground 3 second, say 1 second, this is 2 second and this is 3 second, so after 1 second, after 2 second and after 3 second এটা ভেলোসিটি কত হবে? তো ভেলোসিটি হবে স্যার 10 মিটার পার সেকেন্ড, এখানে ভেলোসিটি হবে 20 মিটার পার সেকেন্ড, আর এখানে ভেলোসিটি হবে 30 মিটার পার সেকেন্ড, কারণ জি আমি ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, নো প্রবলেম। আচ্ছা, ধরে নাও যে আমার অবজারভার, তা বলটা যখন উপর থেকে পড়ছে, ধরে নাও এখানে ইটস এ কাইন্ড অফ উইন্ডো ইজ দেয়ার, স্মল হোল আছে, তো এখানে আমার অবজারভার আছে, এখানে আমার অবজারভার আছে, আর এখানে আমার অবজারভার আছে। তো বলটা যখন পড়ছে এক্স্যাক্টলি আফটার 1 সেকেন্ড, দ্য পজিশনস অফ দিস বল, দিস অবজারভার ক্যান সি দ্য পজিশনস অফ দ্য বল, যে আফটার 1 সেকেন্ড এ কত হাইটে নামবে, কত হাইটে, দ্যাট ইজ ইকাল টু হাফ জিটি স্কোয়ার। থেকে আমি বুঝতে পারি যে আফটার 1 সেকেন্ড এর হাইট এখানে কত হবে, এর ভেলোসিটি কত হবে, অ্যান্ড অবজারভার ক্যান সি এক্স্যাক্টলি ইন দিস হাইট অ্যান্ড এক্স্যাক্টলি আফটার 1 সেকেন্ড দ্য পজিশনস অফ দিস বল, সো হিয়ার হিয়ার হিয়ার। ওকে, নো ডাউট অ্যাবাউট ইট। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে অবজারভার, দিস ইজ দ্য অবজারভার, হি কুড সি দিস বল ক্লিয়ারলি। কেন? এর কারণ হচ্ছে এত অন্ধকারে দেখতে পাবে না। ধরো না ওই বলটা রাত্রেবেলায় পড়ছে, অন্ধকার, ডার্ক, সো হি ক্যানট সি দিস বল। ইন অর্ডার টু অবজার্ভ দিস বল, এই বলটাকে অবজার্ভ করার জন্য হোয়াট দেয়ার মাস্ট বি অ্যান ইএমআর ফল আপন ইট। তাহলে একটা পার্টিকুলার রেডিয়েশনস এর উপর পড়বে, ভিজিবল লাইট, এর উপর পড়বে লাইট স্ক্যাটার্ড, রিফ্লেক্টেড, অবজারভারের আয় পৌঁছাবে, অ্যান্ড হি কুড সি দ্য বল। তার মানে এই রে ইএমআর অফ ফোটন অফ সার্টেন ফ্রিকোয়েন্সি এর উপর পড়বে, তারপর রিফ্লেক্ট হবে, অবজারভারের চোখেই রিফ্লেক্টেড লাইট পৌঁছাবে, এবং হি ক্যান সি দিস পজিশনস অফ দিস বল। তো ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে দিস রে won't affect or won't interact with this macroscopic body and won't transfer. Its transfer means it won't change its positions. Positions means it won't get disturbed by EMR. মানে এই বলটা পড়ছে, এর উপর ইএমআর পড়লো, কিন্তু ওই ইএমআর যখন ইন্টারাক্ট করবে এই বডিটার সাথে, তখন ওর পজিশনস won't get changed or disturbed or perturbed by the EMR. তার জন্য আমি এক্স্যাক্ট লোকেশনসে, এক্স্যাক্ট টাইমে 1 সেকেন্ডে আমি ওয়েট করছি। এখান থেকে আমাকে বলা হলো যে বল ওয়াজ, মানে ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে যখন আসবে বলটা, তখন আমি 1 সেকেন্ডে এখানে দেখতে পাবো, 2 সেকেন্ডে এখানে দেখতে পাবো, 3 সেকেন্ডে এখানে এক্স্যাক্টলি আমি বলটাকে দেখতে পাবো। তার কারণ এই ইএমআর won't interact with this ball, means it won't change the positions, means won't disturbed. ওকে, এত দূর পর্যন্ত ক্লিয়ার। এখন প্রশ্নটা হচ্ছে ভাই, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? why we cannot measure the exact positions and momentum? মানে আমি যেভাবেই ক্যালকুলেট করি না কেন, পজিশনস আর মোমেন্টামের আমার কিন্তু আনসার্টেনটি, এরার কিন্তু আসবেই আসবে। আমি বলতে পারবো না যে 100% প্রবাবিলিটি টার্মটা এখানে ইউজ করাটা, এরপরে আফটারওয়ার্ডস উই উইল নাও প্রবাবিলিটি, দিস টার্ম
we must use the probability, কারণ ইলেকট্রনের ক্ষেত্রে এখন ডুয়েল নেচারের জন্য এর এক্সাক্ট পজিশনস আর মোমেন্টাম আমি বলতে পারবো না ইলেকট্রনটা এই জায়গাতেই আছে 100% আমার এই জায়গাতেই আছে, নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সে আছে এবং এর ভেলোসিটি is 1. Now we could say some percentage or some probability of finding electron like this one, 90% or 95% or 5%, 2%, like that way you can say. Now thing is that why we cannot say that positions and momentum of the electron exactly. First of all, this is not the measurement error or the not the error of instrument. Amar kache sophisticated instrument nei, we don't have more sophisticated instrument, and that's why we cannot measure the positions and momentum exactly. No, it's not like that. Okay, let me show you one thing. Suppose this is the electron, and say this is the observer. So this is the observer here, it's microscope, this is microscope. Okay, ইলেকট্রনের ইন্টেন্ডেড পাথ কোনটা? দিস ইজ দ্য ইন্টেন্ডেড পাথ অফ ইলেকট্রন। এই পাথেও যেতে চাই, ঘুরবে ইন্টেন্ডেড পাথ, okay. Now if instrument or we want to check the positions of this electron, then what we must do? There must be an EMR fall on it, means photon, a particular frequency fall on it and interact with this one, and after reflections this instrument microscope observe or tell about the positions of the electron. Okay, so let me fall two type of radiations on this electron. This is an EMR, and another one, say this one. Which one? Say this one. This one. This is high frequency, means energy is very high and its energy is low compared to this one. Now in order to observe, can you tell me, in order to observe this electron, this EMR must fall on this particle, means electron, then only the observer or microscope can observe it. However, out of these two cases, এই দুটো কেসের মধ্যে এর ল্যামডাটা এতটাই বেশি, it won't interact with this particle. যদি এই ইন্টারাক্ট না করে তাহলে আমার we cannot see, observer cannot see this electron. Now এটাকে দেখতে গেলে এমন একটা রেডিয়েশনসের উপর ফেলো যেটা হাই ফ্রিকোয়েন্সি, যেটা এর সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করবে। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে আসা যাক যে এর এনার্জি ভাই যত বেশি হবে, ইএমআর এর এনার্জি যত বেশি হবে, এর ইন্টারাকশনসের প্রবাবিলিটি তত বেশি, চান্স ইন্টারাক্ট ডেফিনেটলি করলো। এর ক্ষেত্রে ভাই ইন্টারাক্ট করার সাথে সাথে এর এনার্জি গেট ট্রান্সফার হিয়ার। সো হোয়েন দিস ফোটন ট্রান্সফার দ্য এনার্জি হিয়ার, what will happen? It won't take now this intended path. এখন কিন্তু ইলেকট্রনটা এই ইন্টেন্ডেড পাথ কিন্তু নেবে না, রাদার এই ইলেকট্রনের কি হবে, আফটার অ্যাবজর্বিং দ্য এনার্জি ফ্রম দিস ফোটন, এ চলে যাবে কি একটা আনপ্রেডিক্টেবল পাথে চলে যাবে। এখানে লেখো আনপ্রেডিক্টেবল পাথ, আনপ্রেডিক্টেবল path. That's why we cannot measure. তাহলে ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এরার আমি পাবো না, কিন্তু মাইক্রোস্কোপিক বডির ক্ষেত্রে পাবো। তার রিজনটা হচ্ছে যে ইএমআর অর ফোটন ইন্টারাক্ট অর ডিস্টার্বড মাইক্রোস্কোপিক বডি বাট ওন্ট ডিস্টার্ব দ্য ম্যাক্রোস্কোপিক বডি। তার জন্য এর ক্ষেত্রে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল মিন্স এরার আমি পাবো না, আনসার্টেনটি পাবো না। কার আনসার্টেনটি?
পজিশনস অ্যান্ড মোমেন্টাম, এর ক্ষেত্রে পজিশনস অ্যান্ড মোমেন্টামের আনসারটি পাবো, বিকজ এর ভেলোসিটি গেট চেঞ্জড, velocity changed, and displacement also get changed, not like this one. It will go some different path it will take. Okay, তো এই পর্যন্ত বোঝা গেছে যে কেন আমার ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল আর মাইক্রোস্কোপিক বডির ক্ষেত্রে কেন অ্যাপ্লিকেবল। ওকে, সি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আগে যখন বোর্ডস থিওরি ছিল, বোর্ডস থিওরি দিস কন্ট্রাডিক্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, বোর্ডস থিওরি লস্ট ইটস সিগনিফিকেন্স। তার কারণটা হচ্ছে যে বোর্ডস থিওরিতে ভাই ইলেকট্রনের পজিশনস অ্যান্ড মোমেন্টামকে 100% ডিফাইন করা যেত। কীরকম, যে এখান থেকে আর ডিস্টেন্সে দিস ইলেকট্রন, এখানে ইলেকট্রন আছে, আমি 100% সেই ইলেকট্রনটাকে পাবো, 100% পাবো, 100%। মানে এখানে যদি প্রবাবিলিটিটা আমি ইউজ করি 100% প্রবাবিলিটি হিয়ার, not here, this is the nucleus, not here or somewhere, anywhere. And velocity also, because কারণ Bohr consider this one, it's a particle in nature, it has not or it has no wave character। মজাটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে যখন আমার একটা সাবঅ্যাটমিক পার্টিকেলের মধ্যে ডুয়েল নেচার ইনকর্পোরেট হয়ে যাবে, ওয়েভ ক্যারেক্টার ইনকর্পোরেট হয়ে যাবে, তখন কিন্তু ভাই আনসার্টেনটি আসবে। তখন কিন্তু আমি বলতে পারবো না যে আমার 100% এই জায়গাতেই একটা পার্টিকেল আছে, রাদার সাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং। সেটা আমরা পরে যখন কোয়ান্টাম মেকানিক্স ডিসকাশনস হবে, দ্যাট কোয়ান্টাম মেকানিক্সে আমরা প্রবাবিলিটির গ্রাফ করব, যেখানে ইলেকট্রনটা ইট কুড বি হিয়ার টু হিয়ার ইন এনি রিজন, হিয়ার টু হিয়ার, ডোন্ট টাচ ইট হিয়ার, here to here in any region, but in this case the probability is 90 to 95% probability, কিন্তু ইলেকট্রনটা এখানে নেই এটা বলা যাবে না। বোর্স থিওরিতে এখানে 100%, কিন্তু এখানে কিন্তু পরে যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স সোয়েডিঞ্জার ইকুয়েশনস থেকে সলভ করব তখন কিন্তু দেখা যাবে যে গ্রাফগুলো পাবো, সেই গ্রাফ থেকে এখানে কিন্তু আমার 90 to 90% probability, নট দ্য 100%, কারণ ইলেকট্রন থ্রু আউট এখানে কিন্তু থাকবে। ওকে, নো প্রবলেম। ওকে, নাও ডেল্টা এক্স অ্যান্ড ডেল্টা পি এক্স, এই ডেল্টা এক্স টার্মটাকে প্রথমে বোঝা যাক। আমরা তো এরপর আমাদেরকে তো কিছু প্রবলেম করতে হবে এর উপর, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের উপর প্রবলেম করতে হবে। সো ডেল্টা এক্স নাথিং বাট আনসার্টেনটি ইন পজিশনস। তো যখন আমাকে কোনো ম্যাথে কোনো প্রবলেম মানে কিছু প্রবলেম দেওয়া থাকবে, তখন আমি এই ডেল্টা এক্সটাকে কোন ভ্যালুটা নেবো, বা ডেল্টা পি এক্স বা ডেল্টা ভি এক্স কিভাবে নেব সেটা আমি একটু শেখাচ্ছি। আচ্ছা, ওকে, এটাকে একটু ইরেজ করি, এটা আমার এখন লাগবে না, এটাকে ইরেজ করে দিচ্ছি। দেখো ভাই, ইলেকট্রনের ক্ষেত্রে এই ডেল্টা এক্স পজিশনস এর আনসার্টেনটি ইলেকট্রনকে ওয়েভ কনসিডার করে। ইউ জাস্ট থিঙ্ক নাও লাইক দিস ওয়ে, ডোন্ট হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পড়ার সময় ইলেকট্রনটাকে এরকম ধরনের 100% পার্টিকেল নেচার ধরলে কিন্তু মুশকিল আছে। ডুয়েল নেচার ইউ নিড টু কনসিডার, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, ওয়েভ নেচারের মধ্যে আছে, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ সাম ডিফিকাল্টিজ ইন আন্ডারস্ট্যান্ডিং। যেটা বোর্স থিওরির ক্ষেত্রে 100% আমি বলেছিলাম যে এই জায়গাতে দ্যাট ইজ দেখানো হলো। কিন্তু ডেল্টা এক্স এর ব্যাপারটা হচ্ছে যে ভাই ইলেকট্রন সে দিস ইজ দ্য ওয়েভ ফাংশনস, দিস ইজ দ্য ওয়েভ of the electron. So in this case a delta x, what will be its delta x? Positions uncertainty, here it will be the delta x. Let me show you. So delta x will be like in this range, this is the delta x because wave distributed like from here to here say, so this is the delta x, মানে ইলেকট্রনটা এই in between this region, it could be anywhere, so this is the uncertainty in positions delta x. Okay, say if you were given like, consider the wave is like this, it's wave like this, তাহলে ডেল্টা এক্স সি এখানে কিন্তু আমার ডেল্টা এক্স মানে পজিশনসের আনসার্টেনটিটা আমার কিন্তু মিনিমাম হচ্ছে, পজিশনসের আনসার্টেনটিটা মিনিমাম।
মানলো তোমাকে একটা প্রবলেমে দিল যে একটা ইলেকট্রন সে দিস ইজ আ 3-dimensional বক্স, আ কিউব। তো এই ইলেকট্রনটা দিস ইজ বডি সেন্টার and say this is the electron, so this is the electron, okay, this is the electron। এই ইলেকট্রনটা যদি এই বক্সে প্রেজেন্ট থাকে যার এজ লেন্থ সে a, তাহলে এর ক্ষেত্রে ডেল্টা এক্স কত হবে? ডেল্টা এক্স সেই জিনিসটা হবে যে এটা হোল রেঞ্জ যেখানে আমার ইলেকট্রনটা থাকতে পারে। ইট কুড বি এনিওয়্যার, তার মানে ইট কুড বি এনিওয়্যার মিনস এই ইলেকট্রনটা ম্যাক্সিমাম আমাকে একটা ডিস্টেন্স ফাইন্ড করতে হবে, যে ডিস্টেন্স পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে সেটা আমার a/12 হতে পারে, √2a হতে পারে, √3a হতে পারে, হোয়াটএভার, a/3 হতে পারে, হোয়াটএভার। সো যখন এই ধরনের প্রবলেম দিয়ে দেবে আমাকে দেখতে হবে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স আমি কোথা থেকে পাচ্ছি, সেই ম্যাক্সিমাম ডিস্টেন্সে ইলেকট্রনের কিন্তু প্রবাবিলিটি থাকবে যে কোনো জায়গায়, অ্যান্ড দ্যাট উইল বি ইটস ডেল্টা এক্স। তো এর ক্ষেত্রে ভাই উই নো দ্যাট ইটস a body diagonal, right? It's a body diagonal. If it is a age length a, তাহলে এটা হবে আমার 2a, √2a, this is 90 degree, so this will be √3a, so delta x will be √3a, delta x will be √3a, okay। ধরে নাও ইলেকট্রন একটা স্ফিয়ারে বলে দিয়েছে, একটা স্ফিয়ার আছে যার স্ফিয়ারের যে স্ফিয়ারটার রেডিয়াস ধরে নাও r দিয়ে দিয়েছে, ধরে নাও রেডিয়াস r, তাহলে এই ইলেকট্রনটার পজিশনস আর আনসার্টেনিটি কত হবে? কেস নাম্বার দিস ইজ সে 4 কেস। পজিশনস আর আনসার্টেনিটি কত হবে? ভাই পজিশনস আর আনসার্টেনিটি এর ক্ষেত্রে হবে ম্যাক্সিমাম কত ডিস্টেন্স পর্যন্ত থাকতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন কত ডিস্টেন্স পর্যন্ত থাকতে পারে। কনসিডার লাইক ওয়েভ লাইক দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, সে লাইক দিস। So this will be its delta x, means এর ক্ষেত্রে আমার delta x হবে বেটা 2r will be its delta x, okay, no problem, 2r will be its delta x. Like that way you need to put the value of delta x, or in the problem you would be mentioned like positions uncertainty is in the say range of plus minus 1 picometer, means positions uncertainty order of means plus minus 1 picometer, that is the positions uncertainty. That time we will put delta x is equal to 1 picometer, that time we will put delta x equal to, when delta x positions uncertainty will be plus minus 1 picometer, that time we will be putting 1 picometer. So like that way we will put the value of delta x, okay। Now momentum uncertainty, that time you will have like uncertainty in momentum, you need to calculate from the uncertainty in positions value or uncertainty in velocity, that I will show you। এখানে একটা জিনিস যে আমরা যখন ডিসকাশনস করছিলাম যে ডেল্টা এক্স যদি আমি আর মিনিমাম হয়ে যায়, ডেল্টা পি এক্স আমার ম্যাক্সিমাম হয়ে যাবে, সেটার কারণ হচ্ছে যে ভাই আমি সে এই ডেল্টা এক্সটাকে আরও আমি কমাচ্ছি, ইলেকট্রনের যে ডেল্টা এক্স আনসার্টেনটির পজিশনস সে এটাকে কমাতে কমাতে আমি এই জায়গাতে নিয়ে চলে এলাম। তো এখন আমার পজিশনসের আনসার্টেনটি খুব মিনিমাম হয়ে গেছে, কারণ ইলেকট্রনটাকে আমি এই স্মল রেঞ্জের মধ্যে আমি পাবো। কিন্তু বেটা ইলেকট্রনটাকে যদি এই স্মল রেঞ্জের মধ্যে এখন করতে চাই বা পাই, তাহলে এর ল্যামডাটাকে আমি ওয়েল ডিফাইন করতে পারবো না। তো পি ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা, দিস ইজ ডি ব্রগলি ইকুয়েশনস, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমবি, তাহলে পি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। তো ল্যামডা যদি আবার খুব ডিক্রিজ করে নাই ডিফাইন করতে পারি, আমার ডেল্টা পি উইল বি ভেরি ভেরি হাই, ডেল্টা পি উইল বি ভেরি ভেরি হাই। তার মানে আমি ডেল্টা এক্সটাকে যত আমি ন্যারোয়ার করবো, যত আমি আনসার্টেনটি কম করব, আমার ডেল্টা পি মোমেন্টামের আনসার্টেনটি আমার তত কিন্তু বেড়ে যাবে। আচ্ছা,
এতটা পর্যন্ত মোটামুটি ক্লিয়ার আছে। এরপর দেখা যাক যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের যে ডিফারেন্ট ফর্ম আছে, এটা তো আমি একটা ফর্ম দেখালাম, কতগুলো ফর্ম দেখা যাক, ডিফারেন্ট ফর্ম, সেই ফর্মগুলোকে একটু দেখা যাক। চলো, okay, now let me show you some different form. তো ফার্স্ট ফর্ম কি? ফার্স্ট ফর্ম হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইজ ইকাল টু এইচ ডিভাইডেড বাই 4 পাই, যেখানে এইচ হচ্ছে আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কত হয় 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। ওকে, 2 নম্বর ফর্ম ডেল্টা এক্স ইন্টু delta m into delta vx is equal to greater than is equal to h divided by 4 pi. So we could write delta x into delta vx greater than equal to h divided by 4 pi m. Okay, say in case of electron, if you check this multiplications, okay, delta x into delta vx, এই ভ্যালুটা h by 4 pi m sorry, এটা কিন্তু নেগলেক্টেড হবে না, এটা রাফলি আসবে অ্যারাউন্ড 0.57 সামথিং। সো দিস ক্যানট বি নেগলেক্টেড। ইন কেস অফ macroscopic body it could be neglected because age will be, say for macroscopic body, let me show you again that what will happen for macroscopic body এর ক্ষেত্রে delta x into delta vx is equal to h means 6.626 into 10 to the power minus 34 divided by 4 into 3.14 into, say mass is 2 milligram, say 1 milligram, so 10 to the power minus 6 kg, 10 to the power minus 6 kg. So if you calculate, see এটা প্লাস 6 হয়ে যাবে, এটা 10 টু দি পাওয়ার, এটা ইটসেলফ আসছে 10 টু দি পাওয়ার মাইনাস 28, 10 টু দি পাওয়ার মাইনাস 28 সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। সো যদি 10 টু দি পাওয়ার মাইনাস 28 or 10 টু দি পাওয়ার মাইনাস রাফলি 10 টু দি পাওয়ার মাইনাস 30 অর্ডারের যদি আসে, 10 টু দি পাওয়ার মাইনাস 30 অর্ডারের যদি আসে, ইটস আ ভেরি আই মিন লেস or negligible। সেই জন্য ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে আমি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে বদারই করব না। Okay, this is the Heisenberg uncertainty principle 2 নম্বর একটা ইকুয়েশনস। 3 নম্বর যে ইকুয়েশনসটা আমার লাগবে সেই 3 নম্বর ইকুয়েশনসটাকে একটু দেখা যাক। ওকে, ডেল্টা এক্স নাম্বার 3, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 4 পাই। ওকে, ডেল্টা পি এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ডেল্টা এক্স ইন্টু delta t greater than equal to h divided by 4 pi। আমি delta t দিয়ে numerator denominator multiplications করে নিলাম। so delta p divided by delta t, it's k, rate of change in momentum, that is force। so force into delta x multiplied by delta t, that is h divided by 4 pi। 4 into f into delta x, nothing but energy, so delta e into delta t greater than equal to h divided by 4 pi. This is another form. So 1, 2, 3. Now come one more form of Heisenberg uncertainty principle. Okay, let me show you somewhere here. Okay, I think this space will be sufficient. Okay, this is my time and this is the energy. Okay, now come to the point 4, that is delta x into delta px greater than is equal to h divided by 4 pi. Okay, we know that p is equal to h divided by lambda, so dp by d lambda is equal to minus h into lambda to the power minus 2. Okay, so for significant change, delta p divided by del lambda is equal to h into lambda to the power minus 2.
See, omit this negative sign, don't bother about this negative sign. Now put it here, okay, কোথায় আমরা করব, okay, put it here. So delta x into del p divided by del lambda, তাহলে del p is equal to del lambda into h into lambda to the power minus 2. So del x into del p is equal to del lambda into h into lambda to the power minus 2 greater than is equal to h divided by 4 pi. Okay, delta x into delta lambda, h cancel, 1 by lambda square greater than is equal to 1 by 4 pi. So delta x into delta lambda is greater than is equal to lambda square divided by 4 pi. This is another form. Delta x into delta lambda is greater than is equal to lambda square divided by 4 pi. Check it. So these are the 4 important form of Heisenberg uncertainty principle. তোমাকে প্রবলেমে কি দিয়ে দেবে, যে তিনটে ফর্ম দিয়ে দিল, যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 4 পাই, ডেল্টা ই ইন্টু ডেল্টা টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 4 পাই, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 4 পাই এম। বলবে হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর first one, second one, third one, all of the above. That time you will do all the form and you will mention that all of the above are correct. Okay, so please check it. ওকে, এরপর আসা যাক যে ভাই ভেলোসিটিতে যখন আমাকে ডিল করতে হবে, যে ভেলোসিটি রিলেটেড ব্যাপার নিয়ে যখন আমাকে ডিল করতে হবে, তখন আমি ডেল্টা ভি কীভাবে পুট করব সেটা একটু দেখা যাক। যে আনসার্টেনটি ইন ভেলোসিটি আমি ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে পুট করব ওইটা কিন্তু শিখতে হবে। আনসার্টেনটি ইন ভেলোসিটি, ওকে। নাও লেট মি শো ইউ দ্য ডেল ভি নিয়ে আমি কেমনভাবে করব, ডেল ভি কীভাবে বসাবো সেইটা একটু শিখে রাখা দরকার আছে। ডেল ভি, ফার্স্ট you will be given a statement যে probable velocity is say 5000 to 5001, sorry 5001. So that time your delta v will be 1, means v plus 1, so that is delta v is equal to 1. So when you will be given like probable velocity is 5000 to 5001 or 10,000 or 50,000, that time the delta v will be your 1. That is uncertainty in velocity. Okay, আচ্ছা, যদি তোমাকে এরকম দেয়া হয় velocity is measured with accuracy, velocity সে বলে দেবে যে velocity say 500 meter per second, say 500 meter per second, it could be anything, and measured with accuracy কত বললো 0.001%, এটা হলো এই স্টেটমেন্টটা। that time what will be your delta v will be like 500 into 0.001 divided by 100. This will be your delta v. মানে velocity is measured with accuracy of 0.001%. কার 0.001%? এর 0.001%. So 500 multiplied by 0.001%, that will give you your delta v. So like that way we will put the delta v. একটা রেঞ্জ দেয়া থাকলো বা measured with accuracy এতটা দেয়া থাকলো, so we can put it. আচ্ছা, নাও এবার আসা যাক যে যদি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল রিলেটেড সে একটা ছোট্ট প্রবলেম করা যাক। যে বলল কিরকম, যে ভাই আমরা কি জানি যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স ইজ গ্রেটার দেন এইচ ডিভাইডেড বাই 4 পাই। যদি আমার বলে দেয় যে
uncertainty in positions and momentum become equal কি বলো বলো uncertainty in positions and momentum become equal then বলবে what will be the uncertainty in velocity so delta v এর uncertainty কত হবে মানে velocity এর uncertainty কত হবে so সেক্ষেত্রে আমরা কি করব so delta x is equal to delta px okay so we will write delta px square is greater than equal to h divided by 4 pi okay আচ্ছা যখন আমরা প্রবলেম সলভ করব তখন এই পার্সেন্টেজটাকে ইকুয়াল ধরে নেব সো ডেল্টা px এর স্কয়ার okay so m into delta vx এর স্কয়ার is equal to h divided by 4 pi so delta vx square okay okay just do one thing okay just let me erase that one okay now let me okay so delta px whole square is greater than is equal to h divided by 4 pi so delta px is equal to m square into delta vx whole square is equal to h divided by 4 pi so delta vx is equal to h divided by vx whole square is equal to h divided by 4 pi m so delta vx is equal to root over of h divided by 4 pi I mean এখানে m square তাহলে এখানে আমার 1 by m থেকে গেল 1 by m so 2 টাকে বার করে নাও 1 by 2m root over of h divided by pi so this is the uncertainty in velocity like that way in you can calculate যদি আমার uncertainty in positions এর আর momentum এর সেম বলে দেয় uncertainty in velocity যদি করতে হয় we will calculate like this h by root over of তাহলে h divided by এখান থেকে বার করে নাও 2 টা বার করে নাও h by root over of h by 1 by 2m so correct check it first okay now come one of the interesting thing that is electron cannot reside inside the nucleus what is the reason electron cannot okay put it like electron cannot reside inside the nucleus electron nucleus এর মধ্যে থাকতে পারে না সেটা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমাকে করতে হবে ওকে দেখা যাক ডেল্টা x into delta px is greater than is equal to h divided by 4 pi এটা আমার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ফর্ম ওকে আমি আগে কি বলেছি যে সাপোজ দিস ইজ দ্য নিউক্লিয়াস এটা আমার নিউক্লিয়াস তো এখানে আমি কিভাবে করব যে এখানে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা ম্যাক্সিমাম কোন রেঞ্জে থাকতে পারে এর বেসিক্যালি থাকতে পারে দিস ইজ দ্য নিউক্লিয়াস অ্যাকচুয়ালি ওকে এই রেঞ্জে থাকতে পারে ইলেকট্রনটা এই রেঞ্জে থাকতে পারে স্যার আনসার্টেনটি কত হবে এর আনসার্টেনটি হবে 2r তাহলে আমি কি লিখতে পারি বেটা যে ডেল্টা x আমার কত হবে ডেল্টা x উইল বি 2r এখন রেডিয়াস নিউক্লিয়াসের রেডিয়াস কত 10 টু দি পাওয়ার মাইনাস 15 অর্ডার সো 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার অর্ডার 10 টু দি পাওয়ার মাইনাস 15 ওকে নাও লেট মি পুট ইট হিয়ার তাহলে দেখো ডেল্টা x ইনটু m ইনটু ডেল্টা vx is equal to say h divided by 4 pi so delta x মানে কত 2 into 10 to the power minus 15 so আমি 10 to the power minus 15 অর্ডারে বসাবো delta vx প্রথমে করে নিই h divided by 4 pi m into delta x ঠিক আছে আমি রাফলি কি ভ্যালু পাবো 6.626 into 10 to the power
minus 34 divided by 4 into 3.14 into 9.1 into 10 to the power minus 31 kg into 2 into 10 to the power minus 15 meter. Okay, these are the values. Okay, এই ভ্যালু কটা আমি পুট করলাম। এখন এই ভ্যালু কটা পুট করার পর আমি দেখি যে রাফলি আমার কি অর্ডার আসছে, রাফলি কি আসছে ডেল্টা ভিএক্স। তো ডেল্টা ভিএক্স বাই কত আসছে, আনসার্টেনটি ইন ভেলোসিটি, সেটা কত আসছে 10 to the power minus 34। সো 31 আর 15 46, 46 থেকে যদি এটা চলে যায় মানে 10 to the power minus 12, 10 to the power minus 12 আর এখানে 4 3 12 বা 9 12 108, এটা আসবে রাফলি আমি বলে দিচ্ছি রাফলি 5 into 10 to the power minus 10 to the power 10 meter per second. Say, can we check this value? It will be like delta vx is equal to roughly করলাম মানে 10 to the power 10 meter per second অর্ডারের আমার ভেলোসিটি আসবে, 10 to the power 10 meter per second এর ভেলোসিটি আসবে, which is impossible. এই ভেলোসিটিটা more than velocity of the light. This is more than the velocity of light, more than the velocity of light, velocity of more than say velocity of light, say c, velocity of light. It is impossible. See, think like that way. যে এখানে আমি কি বলেছিলাম যে ভাই যখন ডেল্টা ভি ক্যালকুলেট করেছিলাম তখন আমি বলেছিলাম যে v2 কত হবে, যে ডেল্টা ভি যখন আমি ক্যালকুলেট করেছিলাম তখন v2 v প্লাস ডেল ভি রেঞ্জের আমার ভেলোসিটি, v2 ডেল ভি মিনস যখন আমি ডেল্টা ভি 1 বলেছিলাম তখন আমার ছিল কত 5000 টু সে 5001, দ্যাট ওয়াজ ডেল্টা ভি। তাহলে এর ক্ষেত্রে ডেল্টা ভি কত করব, এর ক্ষেত্রে ডেল্টা ভি হয়ে গেছে আমার এত, তাহলে আমার এখানে কি করতে পারি যে এই ডেল ভি যদি আমার হয়ে যায় 10 to the power 10 মিটার পার সেকেন্ড, এই অর্ডারের যদি হয়ে যায় তাহলে সাম ভেলোসিটি এইটা ভেলোসিটি প্লাস ডেল ভি মানে ভি ইলেকট্রনটার ভেলোসিটি তাহলে কত হবে, ইলেকট্রনটার ভেলোসিটি তাহলে কত হবে, ইলেকট্রনটার ভেলোসিটি কত হবে সেটা ভাবার চেষ্টা করো। সেটা হবে v2 ভি প্লাস 5 into 10 to the power 10 মিটার পার সেকেন্ড। এইটা আমার যদি ইলেকট্রনের ভেলোসিটি হয় v2 ভি প্লাস 10 to the power 10 meter per second, then only del v will be 5 into 10 to the power 10 meter per second, which is impossible, আচ্ছা এখানে v2 v প্লাস সে 1 করে দাও, v2 v প্লাস 1 করে দাও, হ্যাঁ, but del v is equal to that will be also del v, it's okay, no problem, v2 v plus 1 সেক্ষেত্রে del v হবে 1, তাহলে v2 v প্লাস এইটা হলো আমার del v হবে আমার 1, এইটা হবে আমার ডেল ভি, আচ্ছা কিন্তু v2 v প্লাস সামথিং মানে এই ভেলোসিটিটা তো লাইটের ভেলোসিটির থেকে বেশি, দ্যাটস ওয়াই এই ভেলোসিটিটা কোনোদিনই ইলেকট্রন অ্যাকোয়ার করতে পারবে না। সো ভেলোসিটি কখনো অ্যাকোয়ার করতে পারবে না, সো ইলেকট্রন নেভার, ইট ক্যান নেভার রিসাইড ইনসাইড দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারবে না। এরপর আমি যেগুলো শেখালাম যে প্রবলেম যখন দেবে আনসার্টেনটি ইন পজিশনস, আনসার্টেনটি ইন মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে, আনসার্টেনটি ইন পজিশনস দিয়ে দিল, আনসার্টেনটি ইন ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে ইলেকট্রনের, বা প্রবাবেল ভেলোসিটি দিয়ে দিল, তখন আমার ডেল্টা ভি কি করে করতে হবে, বা ইলেকট্রন এজ কেপ্ট সামথিং ইন এ বক্স, দ্যাট টাইম ডেল্টা এক্স কত হবে, ইলেকট্রন এজ কেপ্ট say is means inside a sphere of radius r, সেক্ষেত্রে আমি ডেল এক্স কত করব, ঠিক আছে, প্রবাবেল ভেলোসিটি এত থেকে এত, ডেল ভি কি করে ক্যালকুলেট করব। যদি তোমাকে এরকম দিয়ে দেয় যে ইটস এ লাইক এরকম একটা গ্রাফ দিয়ে দিল, এরকম একটা ওই ফাংশনস দিয়ে দিল, তো এখান থেকে আমার বলবে এই রেঞ্জটা আমার এখানে হয়তো 10 বলে দিল, এটা বলে দিল আমার 15, তো আমার ডেল এক্স ধরে নিতে হবে, বেসিক্যালি ডেল এক্স বেসিক্যালি 5, লাইক দ্যাট ওয়ে ইউ নিড টু সলভ দ্য প্রবলেম। ওকে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের বেসিক্যালি এই জিনিসগুলো একটু করো, এই জিনিসগুলো করলে মোটামুটি
ক্লিয়ার হয়ে যাবে। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের সিগনিফিকেন্স হচ্ছে it cannot, I mean electron's path or trajectory cannot be well defined. এরপরে আমরা যখন দেখব যে ইলেকট্রনের বেসিক্যালি ইলেকট্রনের যখন আমার প্রবাবিলিটি ভার্সেস আমরা যখন গ্রাফ দেখব, প্রবাবিলিটি যখন আমরা সাই স্কোয়ার ভার্সেস আমরা গ্রাফ দেখব যে ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, দ্যাট টাইম উই উইল বি গেটিং নাইস প্লট অ্যান্ড দ্যাট টাইম উই অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্যাট কেন আমি ইলেকট্রনের পজিশনসকে বলতে পারবো না যে 100%। সো ডিফারেন্ট গ্রাফ থেকে আমরা পরে আমরা প্রেডিকশনস দেবো যখন সোয়েডেঞ্জার, এরপর যখন সোয়েডেঞ্জার ইকুয়েশনস করাবো তখন আমার প্রবাবিলিটি বেসিক্যালি ইটস এ হিয়ার ম্যাক্সিমাম প্রবাবিলিটি, ইটস এ হিয়ার লাইক দ্যাট। ওকে, কিন্তু বোরস থিওরির বিউটি, বোরস থিওরি বেসিক্যালি লস্ট ইটস সিগনিফিকেন্স। তার মানে এই নয় যে বোরস থিওরির কিছু ভুলভাল বলে দিয়েছিল, না। বোরস থিওরিতে পরে আমার অরবিটালের কনসেপ্ট আসবে। অ্যাকচুয়ালি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এখানে অরবিটের যে কনসেপ্ট সেটাকেই আর রিপ্লেস করে দেবে, অরবিটের কনসেপ্টকেই আর ইউজ করা যাবে না। এরপর হবে যেটা ইলেকট্রন উইল বি ইন 3 ডাইমেনশনাল স্পেস অ্যান্ড প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। ওকে, তো বোরস থিওরিতে এটা আমার 0.53 অ্যাংস্ট্রমে আমার 100% পাওয়া যায়, কিন্তু সোয়েডেঞ্জার ইকুয়েশনসে পরে আমরা দেখব 1s অরবিটালে যখন ক্যালকুলেশনস করব তখন এখানে ম্যাক্সিমাম যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন হবে এখান থেকে এখানে এই ডিস্টেন্সটা বেসিক্যালি 0.53 অ্যাংস্ট্রম ফর 1s অরবিটাল। ওকে, সো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের যে সমস্ত ফর্মগুলো দেখালাম ওই ফর্মগুলো ইম্পর্টেন্ট, তার রিলেটেড ম্যাথগুলো যেগুলো ইম্পর্টেন্ট, এবার ডেল্টা এক্স ডেল্টা ভি এক্স কীভাবে ক্যালকুলেশনস করতে হবে সেটা ইম্পর্টেন্ট, সেগুলোকে একটু দেখবে। ডিফারেন্ট প্রবলেম এগুলোকে ক্যালকুলেট করার চেষ্টা করো। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেইলি লাইফে আমাদের ম্যাক্রোস্কোপিক বডির উপর অ্যাপ্লিকেবল নয়, এটা মাইক্রোস্কোপিক বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কারণ মাইক্রোস্কোপিক বডির যে মানে ইলেকট্রন, মাইক্রোস্কোপিক বডির দ্য ডুয়েল নেচার আছে, সে বেসিক্যালি ইন্টারাক্ট করবে উইথ ইএমআর। যখন ইন্টারাক্ট করে দেবে তখনই কিন্তু প্রবলেম ইন দ্য সেন্স, তখনই কিন্তু বিউটি, তখনই কিন্তু আমরা প্রবাবিলিটিতে ঢুকতে হবে। তো কারণ এক্সাক্ট পজিশনস তখন কিন্তু ডিফাইন করা যাবে না, কারণ ইলেকট্রন ইএমআর আমার উপর ইএমআর পড়লে, এই ইএমআরটা আমার উপর পড়লে আমার যদি পজিশনসটাই ফটাক করে আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই, আমার পজিশনসকে 100% লোকেট করা যাবে না, তো আমার পাথটাকেও ডিফাইন করা যাবে না, মোমেন্টামকেও ডিফাইন করা যাবে না। ঠিক আছে, সো হোপ ইটস এ ক্লিয়ার। এগুলো একটু পড়ো, দেখো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।